কাতলা মাছ আর চারকুমড়া শাকের অসম্ভব মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অসম্ভব মজাদার একটি রেসিপি, যা খুব কম সময়ে কম খরচে রান্না করা যাবে। তো চলুন এই মাছের আর চালকুমড়া শাকের রেসিপিটি দেখে নিই। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর কাতলা মাছের যে পিসগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব এপিট ওপিট করে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, আপনারা এখানে চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এটাকে বেশ ভালোভাবে নেড়ে মাছের সাথে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে মাছের যে একটা কাঁচা ভাব আছে সেটা কিন্তু চলে যাবে। ভাজা হয়ে এলে এখন এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাছটাকে এই হলুদ আর মরিচের সাথে কিছুক্ষণ রান্না করে নিব। এখন এতে একটি টমেটো কুচি দিয়ে মাছের সাথে বেশ ভালোভাবে নেড়ে টমেটোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে আর মশলার সাথে যখন মাছটা কষানো হয়ে যাবে, তখন এতে সামান্য পানি দিয়ে দেব, যাতে করে লেগে না যায়। এখন এতে আলু কুচি দিয়ে দিচ্ছি। আর শাকে আপনারা চাইলে আলু কুচি নাও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মাছটা কষানো হয়ে গেলে মাছটাকে আমি অল্প অল্প করে ভেঙে দিচ্ছি, কারণ শাকের সাথে এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আপনারা চাইলে যদি গোটা রাখতে চান তাহলে গোটা রাখতে পারেন। এখন এতে চাল কুমড়ার শাকগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু শাকগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে বালু বা প্যাক যেটাই বলেন না কেন বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন এটাকে খুব ভালোভাবে শাকের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে একটু ভাপ লাগে। এখন এতে সামান্য পরিমাণ পানি দিব, কারণ শাক থেকে পানি বের হবে, তাই বেশি একটা পানি লাগবে না। যদি আপনাদের সিদ্ধ হতে পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু দিয়ে নেবেন। এখন মিক্স করে কিছুক্ষণ জাল করে নেব। শাকে যখন বলক উঠে আসবে তখন এটাকে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে শাকটাকে রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দরভাবে শাকের সাথে মিশে গেছে। আপনারা ওইভাবে রান্না করবেন। শাকটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন আমি এতে 4-5টি মরিচ ফালি করে দিয়ে দিব, তাহলে কিন্তু শাকের থেকে অসম্ভব ধরনের একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন শাকটাকে খুব আলতোভাবে নেড়ে দিয়েছি, আর অবশ্যই খেয়াল রাখবেন একটু ঝরঝরেভাবে নাড়তে, তাহলে কিন্তু শাকটা ঝরঝরে হবে। এভাবে আরও 2-3 মিনিট রান্না করে তুলে নিব। এই ছিল আমার আজকের রেসিপি, কাতলা মাছের মাথা আর টুকরো দিয়ে চাল কুমড়ার শাকের রেসিপি। অনেকেই কিন্তু চাল কুমড়ার শাক পছন্দ করে থাকেন। রেসিপিটি বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।